মুসলমান না হইয়া কবরে আসিও না। কুরআনেতে মাবুদ মাওলা করেছেন ঘোষণা, মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণ। টুপি মাথায় দিলেই, দাড়ি রাখলেই, লেবাস করলে সে মুসলমান না। আমরা মুসলমান পরিবারে জন্ম নিয়েছি, তারপর কুরআনে বলা হয়েছে মুসলমান না হইয়া কবরে আসিও না। মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণ। বাবা সাউন্ডটা ক্লিয়ার করেন। আত্মসমর্পণে একজন গুরুর প্রয়োজন। পাক পাঞ্জাত না হলো বায়াত আমি করেছিও ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া শাফিউল মুজতাবিন। সূরা ফাতির 10 আয়াত, রাসূলের হাতি আল্লাহর হাত। সূরা ফাতির 10 আয়াত, রাসূলের হাতি আল্লাহর হাত। রেখে গেলেন আহলো বাদ, আওলাদে রাসূলের হাতে মিলাইয়াছি হাত। রাসূল রেখে গেলেন আহলো বায়াত, আওলাদে রাসূলের হাতে মিলাইয়া হাত। সূরা ফাতির 10 আয়াত, রাসূলের হাতে আল্লাহর হাত। রেখে গেলেন রাসূল আহলো বায়াত, আওলাদে রাসূলের হাতে মিলাইয়াছি হাত। ঈমান আমার পাকায় আছে, ঈমান আমার পাকায় আছে, আরে ঈমান আমার পাকায় আছে, মুর্শিদ আমার সামনে আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া শাফিউল মুজতাবিন, রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া শাফিউল মুজতাবিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া শাফিউল মুজতাবিন। সূরা ফাত্তার 10 আয়াত, রাসূলের হাতে আল্লাহর হাত। রাসূল রেখে গেলেন আহলো বায়াত। ঈদে গাদ্দিরের মধ্যে বিদায় হজের ভাষণে 16 লক্ষ মুসলমান ছিল। সেখানে আমার রাসূল 3টা উটের গদি একত্রিত করে আল্লাহর শেষ ইচ্ছেটা পূরণ করলেন। মাওলাইয়াত ঘোষণা বাকি ছিল। ইসলামটা প্রতিষ্ঠিত করার জন্য 2টা গুরুত্বপূর্ণ বিষয় সেদিন আমার রাসূল 16 লক্ষ মুসলমানের মধ্যে জানাইয়া দিলেন। 16 লক্ষ মুসলমান একত্র হইলে কত জাগার প্রয়োজন? আসতে বাজাও। 16 লক্ষ মুসলমান। আমার রাসূল জিজ্ঞেস করলেন, এই মুহূর্তে আমি তোমাদের একটা কথা ঘোষণা করে দিয়ে যাই, এই হজই আমার বিদায় হজ, আর তোমাদের সাথে আমার হজ কার্য পালন করা হবে। সবচেয়ে বড় মুরব্বী ছিল আবু বকর সিদ্দিক। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি পর্দা নিয়ে চলে যান, আমাদের পরবর্তী ইসলাম শিক্ষাটা কোথায় হবে? কে করবে? কে শিক্ষাদান করবে? কিভাবে ইসলাম প্রতিষ্ঠিত হবে? আমার রাসূল ঘোষণা করলেন, তোমাদের জন্য তাদের জন্য আমি 2টা জিনিস রেখে গেলাম। একটা হলো কোরআন, যে কোরআন হলো মানব মুক্তি সংবিধান। আর একটা হলো আহলো বায়াত, আহলো বায়াত, আহলো বায়াত। ওই মুরব্বী আবু বকর সিদ্দিক আবারও বললেন যে কোরআন তো বুঝলাম মানব মুক্তি সংবিধান, কিন্তু আহলো বায়াতটা তো বুঝলাম না। আমার রাসূল ইশারা করে মাওলা আলীকে মঞ্চে উঠাইয়া তার বগল তলা দিয়া 2টা হাত উপরের দিকে উঠাইয়া ঘোষণা করলেন, মান কুনতুম মাওলা ফাহাজ আলিউন মাওলা। আজ হইতে আমি যাদের মাওলা, আলীও তাদের মাওলা। সবাই বলল, সাদাক ইয়া রাসূলুল্লাহ, সাদাক ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূলের নির্দেশে ওই 16 লক্ষ মুসলমান আবু বকর, উসমান, ওমর সহ আলীর হাতে যায় মুরিদ গ্রহণ করলো, বায়াত গ্রহণ করলো। রাসূল রেখে গেলেন আহলো বায়াত, আওলাদে রাসূলের হাতে মিলাইয়াছি হাত। ঈমান আমার পাকা আছে, মুর্শিদ আমার সামনে আল্লাহ। ঈমান আমার পাকা আছে। সূরা ফাতির 10 আয়াত,
ইন্নাল্লাযিনা ইউবাইনুকা ইয়াদাল্লাহু তাআলা ফাইকাদিহিম, হে রাসূল তোমার হাতে যারা হাত দিয়ে বায়াত গ্রহণ করলো নিশ্চয় তারা আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো, তোমার হাতের উপরই আমি আল্লাহর কুদরতি হাত আছে। রাসূল বলেছেন দুই প্রকার ইলম শিক্ষা প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য আবশ্যক, একটা জাহির ইলম, একটা বাতিন ইলম। জাহির ইলম স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি পাঠ্যপুস্তক হাদিস কোরআনের মধ্যে পাওয়া যাবে, কিন্তু বাতিন ইলম একজন মুর্শেদে মোকাম্মেল, যারা বাতিনি গুরু, যারা বাতিনি ভাবে সাধনা করে, হীরা পর্বতের সাধনা করে রাসূল যেমন আল্লাহর কালাম পেয়েছে, বেলায়েতি যুগে পীর মুর্শিদ যারা তাদের উপরে আগের দিনে নবীদের উপর আসতো ওহী, আর বেলায়েতি যুগে যারা নাইবি রাসূল তাদের কাছে এসে ইলহাম, যা পথ প্রদর্শক হয়ে যায় মানুষের কল্যাণের জন্য তারা হেদায়েত কথাবার্তা বলে থাকেন। মালিক রে যে স্মরণ করে অধিক স্মরণ মালিক করে তারে, মালিক রে যে স্মরণ করে অধিক স্মরণ মালিক করে। সরকার জালালে কয় ধরেছি হাত, 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 রশিদ বাবা তোরা দেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া সাফিউল নবী রাহমাতাল লিল আলামিন। আস্তে পাস করুলি আজ করুকম আজ করুলি ওয়াতাক পুরুন, মালিক রে যে স্মরণ করে অধিক স্মরণ মালিক করে তারে। সরকার জালালে কয় ধরেছি হাত, মুর্শিদে বাবা মুর্শিদ মাওলা তরানেওয়ালা, রশিদ বাবা তরানেওয়ালা। অর্থাৎ আমাদের এই আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তি স্বরূপ। অনেকেই কয় হাদিস আর কোরআন রেখে গেছে, হাদিস তো সংকলন হয়েছে রাসূল পর্দা নেওয়ার আরো 350 বছর পরে। হাদিস ওই দিন দেখাইবো কেমনি? যে মামুরা হাদিসের কথা কয় ওনারা ভালো করে দেখে না ঈদে গাদিরটা কি। ওই মামুগো ঈদে গাদির সম্বন্ধে ভালো করে সম্যক জ্ঞান থাকা দরকার আছে, ভালো করে কোরআন রিসার্চ করা দরকার আছে, গবেষণা করা দরকার আছে। এই পর্যন্ত রাখলাম পালা গানটা, বেলায়েতের থেকে শুরু করলাম। মুসলমান না হয়ে কবরে যাওয়া যাবে না। এখন আমরা যারা মুরিদ হয়েছি তারা হলো বায়াতের অংশীদার ওয়ারিশ। মাল্লা শায়েখ লাহকি শাইরিকা শয়তান, যার পীর নাইতে পীর হইল শয়তান। নবুয়ত বেলায়েত পালা, কিন্তু এটা পাল্লা না। কে ছোট কে বড় এটা কিন্তু পাল্লা গানের কথা না। এখানে কিছু হাকিকত আছে, হক কথাগুলো শরীয়ত সরকার জালাল সরকারের মাধ্যমে যেন আমরা উপস্থাপন করতে পারি। অন্যান্য শিল্পীরাও নবুয়ত পালায়েত বেলায়েত পালা গায়, শরীয়ত সরকার জালাল সরকার নবুয়ত বেলায়েত পালা গাবে। যদি একই ধরনের প্রশ্ন হয়, এক জায়গায় থেকে গান শুরু হয়, তাহলে নতুনত্ব কি আসবে? তাহলে আমাদের জানতে হবে। এখন আমার ছোট্ট করে দুটি কথা জিজ্ঞাসা থাকবে। একটা জিজ্ঞাসা হইল আনামি নুরুল্লাহ কুল্লে সাইমিন নুরি, আমা হইতে মোহাম্মদী নূর, মোহাম্মদী নূর হইতে কুল মাকলুকা। কুল মাকলুকাত সৃষ্টি এ দলিল আমি মানি, কিন্তু আমার জানবার বিষয় বাবা শরীয়ত সরকার সবই যদি দয়াল নবীর নূরের সৃষ্টি হয়ে থাকে, এই আমরা মুসলমান সম্প্রদায়ের কয়েকজন আমরা এই দয়াল নবীর নূরটাকে মানি। কিন্তু আরও যারা বিধর্মী আছে, অন্যান্য ধর্ম অবলম্বী আছে, তারা তো দয়াল নবীকে মানে না। তার মধ্যে আমরা যারা মুসলমান দাবি করি, এর মধ্যে একটা আছে মমিন মুসলমান, এটা আর একটা ছেলে মুনাফেক মুসলমান। এটা সূরা মুমিনের মধ্যে দুই প্রকার মুসলমান, একটা মুনাফেক মুসলমান, একটা হলো মুমিন মুসলমান।
এটার পার্থক্যটা কোষ্ঠীপাতর চিনার কায়দা হইল যারা দয়াল নবীর আহলে বায়াত মানলো তারা হইল মুমিন মুসলমান, আর যারা এই আহলে বায়াত স্বীকার করলো না তারা হইল ডাইরেক্ট মুনাফিক। মুনাফিক কখনো মুসলমান হইতে পারে? আবু জেহেল কিন্তু আল্লাহ মানছে কিন্তু মানে নাই নবীরে। উতবা সাইবা আরো যারা ছিল তারা কিন্তু নবীরে মানে নাই, দুশ্মনী করছে। আমার খালি প্রশ্নটা, সবাই যদি নবীর নূরে পয়দা হয়ে থাকে তাহলে আবু লাহাব কোন নূরে, আবু জেহেল কোন নূরে, উতবা কোন নূরে, সাইবা কোন নূরে, ফেরাউন কোন নূরে? যারা নবীরে মানে নাই তারা কি ভিন্ন কোন নূরের সৃষ্টি নাকি সবই আমার দয়াল নবীর নূরের সৃষ্টি? এই হইলে একটা প্রশ্ন। আর সব নবী নবুয়ত পাইছে, মহর নবুয়ত পাইছেন আমাদের আখেরি জামানার পয়গম্বর আওয়াল আখের জাহের বাতেন চার আকসামের যিনি বাদশাহ, যিনি মাছের নবী, গাছের নবী, আসমানের নবী, জমিনের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, নবীদের নবী, ফেরেশতার নবী। আল্লাহ কয় আমারও নবী। একে দেওয়া হইল মহর নবুয়ত। এটা ছিল দয়াল নবীর পৃষ্ঠদেশে। এই নবুয়ত দেখে বহিরা পাদ্রী পাগল হয়ে গেছিল দেখার জন্য। বহিরা পাদ্রীও জান্নাতি হবে। একটা গাছে দেখছে গাছ জান্নাতি হবে। আকাশ তো ছলনা করে দেখে তার 14 পুরুষ জান্নাতি। কিন্তু দুইজন ব্যক্তি, একজন ব্যক্তি এই মহর নবুয়ত দেখে অন্ধ হয়ে গেল, একজন ব্যক্তি বোবা হয়ে গেল। আমার একটু জানা দরকার, মহর নবুয়ত, দয়াল নবী, মায়ার নবী, রহমতের নবী, এই রহমতের নবী মহর নবুয়ত দেখে একজন কানা হয়ে গেল কেন, অন্ধ হয়ে গেল কেন, আর একজন বোবা হয়ে গেল কেন? এই হাকিকত হক কথাটা বাবাজি তোমার কাছে চাইলাম, দুইটা হক কথা, আর বেশি কথা আমি বলবো না। আর একটা গান করে বসে যাও। আলী ভাই বেলায়েতের সরদার বলছে রাসূল পাক জবানে, মাওলাই আলী, আলী ভাই বেলায়েতের সরদার বলছেন রাসূল পাক জবানে, চলতে আছে ধর্মের বাতি, ওই বাতির জ্যোতি কমে চলছে বাতি। ওরে আলী ভাই বেলায়েতের সরদার বলছে রাসূল পাক জবানে, আলী ভাই বেলায়েতের সরদার বলছে রাসূল পাক জবানে, চলতে আছে ধর্মের বাতি, ওই বাতির জ্যোতি কমে চলছে বাতি। চলতে আছে ধর্মের বাতি, ওই বাতির জ্যোতি কমে চলছে বাতি। দয়াল নবীজি রে সালত পাইলো, ওই মাওলা ইয়াদ আলীকে দিল নবীজি, আরে নবীজি রে সালত পাইলো, মাওলা ইয়াদ আলীকে দিল মানকুন তুল্লাহ ফাজা আলী মাওলা।
ঘরে সে কবে মুসলমান সব চেষ্টা করে জন্ম আলীর জন্মই হয়েছে বেটা কাবা ঘরে আরে যেই ঘরে মুসলমান সব চেষ্টা করে আনা মদিনা তুলালি এলমে বাবু হয় আনা মদিনা তুলালি এলমে বাবু হয় আনা মদিনা তুলালি এলমে বাবু হয় চলছে সারা ঘরে জ্বালা জায়গা মনে আনা মদিনা তুলালি এলমে বাবু হয় চলছে সারা জ্বালা জায়গা মনে আনা মদিনা তুলালি এলমে বাবু হয় চলছে সারা ঘরে জ্বালাল জায়গা মনে জ্বলতে আছে ধর্মের বাতি ওই বাতির সত্য কমে জ্বলছে বাতি ওরে আলী হয় বেলায়েতে ছাদের মধ্যে রাসূল পাক জমানে আলী হয় বেলায়েতে ছাদের মধ্যে রাসূল পাক জমানে লোকে আছে ধর্মের বাতি ওই বাতির সত্য কমে জ্বলছে বাতি সাজন লোকে আছে ধর্মের বাতি ওই বাতির সত্য কমে জ্বলছে বাতি আস্তে সুরে সুরে বললে কথা অনেক সময় বুঝতে একটু কষ্ট হয় আলী হয় বেলায়েতের সর্দার বলছে রাসূল পাক জবানে জ্বলতে আছে ধর্মের বাতি ওই বাতির জ্যোতি কমে যত আসছে ওলি তাদের ভিতরে আছে আলী হ্যাঁ হ্যাঁ যত আল্লাহর ওলি তাদের ভিতরে আছে আলী যার ভিতরে আলী নাই তার মধ্যে অলিও নাই নাই খলিফা আরো আছিল আবু বকর আছিল উসমান আছিল ওমর আছিল কিন্তু তাগো মাধ্যমে কিন্তু কোনো অলির জন্ম হয় নাই নাই কানের কলিতে বলা হয়েছে রেসালত আমার রাসূল পাইল মাওলায়াত আলী রে দিল মান কুনতুম মাওলা ফাহাজ আলীউন মাওলা এক ব্যক্তি হইল দুইজনে কি বলছে আমি যাদের মাওলা আজ হইতে আলী তাদের মাওলা মাওলা কে বলছে আমার রাসূলের নাম ছিল কি আলামিন সে কি মিথ্যা কথা বলছে না না মিথ্যা কথা বলে নাই তাইলে সে ঘোষণা করে গেছেন ঈদে গাদ্দিরে সেদিন হইতেই বেলায়েতের বাদশা মাওলা আলী হ্যাঁ হ্যাঁ বিভিন্ন কারণে পাক পাঞ্জাতন চেনরেমেন আমার দয়াল নবী ঘোষণা করছে মাওলাইয়াত তারপরে ওনার মাথার পাগড়ি ঘুলাইয়া মা ফাতেমা মাওলা আলী ইমাম হাসান ইমাম হুসাইন দয়াল নবী মোস্তফাই 5 জন মিলে এই পাগড়ি দিয়ে পেঁচ দিয়ে ঘোষণা করলেন ইহাই আমার আহল বায়াত ইহাই আমার আহল বায়াত ইহাই আমার আহল বায়াত হ্যাঁ হ্যাঁ সূরার 23 নম্বর আয়াত আমার আল্লাহ জিজ্ঞেস করলেন হে রাসূল ইয়া হাবলি উম্মতি বললে তুমি কান্দো তোমার উম্মতের কাছে তুমি চাও কি আমার রাসূল বললেন আমি চাই আমার পরিবার বর্গের মহব্বত আর ভালোবাসা এছাড়া আমার উম্মতের কাছে আর কিছুই চাইবার নাই কালেমা নামাজ রোজা হজ যাকাত কিন্তু আমার রাসূল চাই নাই চাইছে আমার পরিবার বর্গের মহব্বত আর ভালোবাসা বিন্দু বিসর্গ মহব্বত প্রেম ভালোবাসা যদি পাক পাঞ্জাতনের প্রতি থাকে হ্যাঁ ওই দেহটা কখনো দোজখের আগুনে যাবে না কারণ এটা হলো বায়াত এটা নূহ নবীর কিস্তি স্বরূপ নূহ নবীর আমলে যেমন কিস্তিতে যারা চড়ছে তাদের কোনো ভয় ছিল না এই দুনিয়ার মধ্যে হলো বায়াত যারা আঁকড়ে ধরলো তাদের কোনো ভয় নাই ইহকালেও ভয় নাই পরকালেও ভয় নাই আস্তে বলা হয়েছে পাক পাঞ্জাতন চেনরেমো আলী হায়দার তাদের একজন মান কুনতুম মাওলা ফাহাজ আলীউন মাওলা খেলছে খেলা আলিফ লাম মিমে মাওলাই আলী আলী মাওলা খেলছে খেলা আলিফ লাম মিমে আলীর জন্ম হইল কাবা ঘরে বাবা কাবা ঘরটা জানি কি ঘর আমাদের জন্য মুসলমানের জন্য কাবা ঘর হইল ক্যাবলা হ্যাঁ মুসলমানের ক্যাবলা হইল কাবা ঘর হ্যাঁ কাবা ঘর কার ঘর আল্লাহর ঘর আল্লাহর ঘর বাহ আপনারা সবাই মিলে কোন তো কাবা ঘর কার ঘর মানুষ আল্লাহ একটু শক্তি দিয়ে দাও জবান একটু খুলে কুক কাবা ঘর কার ঘর আল্লাহর ঘর আলহামদুলিল্লাহ কাবা ঘর আল্লাহর ঘর আল্লাহর ঘরে একজন ব্যক্তির জন্ম হয়েছে আর কারো জন্ম হয় নাই কোনোদিন হবে না না যার জন্ম হয়েছে ঘরটা হইল এটা আলতাফ পীর সাহেবের ঘর
যদি ঘরে কেউ আসে তাহলে আলতাফ পীর সাহেব আসবো, নাইলে তার প্রতিনিধি আসবো। কি কন আরিফ ভাই? তাহলে ঘর স্যার আগমনও তার, নাইলে তার প্রতিনিধি। তাই হয়েছে আমাদের জন্য ক্যাবলা, ক্যাবলা কাবা ক্যাবলা। এই জন্য আমার গানে আবার গাইছি, আমার দয়াল বাবা ক্যাবলা কাবা, ক্যাবলা কাবা রাসূলুল্লাহ। আমার ক্যাবলা কাবা হইলো মাওলা আলী, আমার ক্যাবলা কাবা হইলো আলতাফ পীর সাহেব। প্রত্যেকটা ভক্তের মুর্শিদ হইলো ক্যাবলা কাবা। কাবা শব্দের অর্থ সুন্দর বস্তু, ক্যাবলা অর্থ সামনে ধর, চোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়। অনুমানে সেজদা দিলি, সেজদা কে পাইলো তারে না চিনলি। এই জন্য যাই না শুনে সেজদা দিল লাগবো। সেজদা দেই কোন জায়গায়? যেই জায়গায় সেজদা দিয়ে আদম গুনাহগার, আদম রে সেজদা নিয়ে সমস্ত ফেরেশতারা সেজদা দিয়ে উদ্ধার পাইল। একজন ব্যক্তি সেজদা জানায়, সেটা হলো মকরম। 9.5 লক্ষ বছর ইবাদত করছে ফেরেশতাদের মাস্টার, এক আদমের পায়ে সেজদা না দিয়ে গুনাহগার হয়ে গেছে। এখনো যারা এই জায়গাটায় সেজদা দেয়, সেজদাও দুই প্রকার। একটা তাজিমি সেজদা, সম্মান সূচক হক্কুল্লাহর উদ্দেশ্যে একটা সেজদা, আল্লাহর কাছে সেজদা। এখন ডাইরেক্ট তাজিমি সেজদা যার যার মুর্শিদকে তার ভক্ত করতে পারবে, এ দলিল আছে। তাই এই পর্যন্ত কথা রাখলাম, বেশি আলাপ আলোচনা করব না, কারণ আলাপ আলোচনা করার জন্য আমাদের শরীয়ত সরকার আছে। আমি আমার পক্ষ নিয়ে পালা থেকে এই কথাগুলো রাখলাম। আমার আরিফ ভাই আলী হইবেলা দেখার বছর রাসূল বর্তমানে, আলী হইবেলা দেখার বছর রাসূল বর্তমানে, জগতে ঘরে বাতি ওই বাতি জগতে ঘরে বাতি, জগতে বাতি ঘরের বাতি ওই বাতি জগতে ঘরে জগতে বাতি। সেওতা আসলে তরিকতের কোনো মাহফিল হইলে যাদেরকে পাইতাম তারা তো অনেকে পর্দা নিয়ে চলে গেছে। কি নাম? আচ্ছা, কিন্তু এখন আমাদের প্রতিনিধি অভিভাবক হিসাবে যারে পাই সে হইল আমাদের আরিফ ভাই। আরিফ ভাইয়ের 100 টাকা নয়, এটা আমার কাছে অনেক সম্মানের টাকা। দোয়া চাই, দয়া চাই, চরণধুলি চাই। আর একজন মুরব্বী, নাম বলতে অনিচ্ছুক, সেও 100 টাকা দিয়েছেন, তার প্রতিও সালাম শ্রদ্ধা ভক্তি রাখি। ওই যে কি নাম, পালা গানের আজকে চমৎকার ধারা বন্টন করে দিয়েছেন কমিটি দয়। এটা ভাষায় দিন, ওটা অনেক সাউন্ডটা ভাষায় দিন, ভরাট করেন, একটু হালকা আছে। সেই জন্য একটু কমে দেন, লোটা কমায় আপনি লেভেলটা বাড়াবেন, তাহলে স্পষ্ট যা বলবো শোনা যাবে। হ্যাঁ, হ্যালো, আমার আরিফ ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানাই। আমার ইসলাম মোল্লা প্রফেসর, আমার জসিমউদ্দিন ভাইয়ের বন্ধুবর আমি শ্রদ্ধা জানাই। গীতিকার মোশাররফ বাবাজি, তার চরণে আমি ভক্তি শ্রদ্ধা জানাই। সোনামিয়া পীর সাহেবের প্রতি আমার অন্তরস্থল থেকে ভক্তি শ্রদ্ধা জানাই। নবুয়াত আর বেলায়েতের পালা, ইহা যেন একে অপরের পরিপূরক। একটা নবুয়াত আর একটা বেলায়েত। সিন রা জিম, এই ধাতুর থেকে উৎপত্তি হলো বেলায়েত। নুন বা ওয়াউতে, এই 4টি অর্থে হলো নবুয়াত। নুন বা ওয়া তে, এই 4টি হরফ একত্র করলে একটি শব্দের ওয়ার্ড হয়, এটাকে নবুয়াত বলা হয়। নবুয়াত মানে হলো নবরত্ন ধন, আর নবী শব্দের অর্থ হলো গায়েব জানলেওয়ালা। নাবা ধাতু থেকে নবী, নাবা শব্দের অর্থ খবর, যিনি খবর পৌঁছে দেয় তিনি হলো নবী।
আমার সেই প্রসঙ্গে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জালাল বাবাজি, জালাল সরকার সাধু, আমার অত্যন্ত প্রিয়জন, বয়োজ্যেষ্ঠ মুরব্বী, আমি তার প্রতি শ্রদ্ধা জানাই। দুইটি প্রশ্ন আমারে করছে যে আল্লাহর নূরে নবী, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আবু জেহেল কার নূরে? আবু লাহাব, উতবা, সাইবা, নমরুদ, ফেরাউন, আজাজিল, সাদ্দাত, তারপরে হলো মুগরম, এরকম মেলাডি আছে। এগুলা যে নবীরে মানলো না, তাহলে কি নূরের তো কোনোদিন দোষ হইতে পারে না। পারে। কথা সত্য। প্রশ্নের উত্তর আমি দিব, একটু কিঞ্চিত বাকিও রাখবো না। নবুয়াত দেখে কেউ জান্নাতি হইছে, কেউ আবার কানা হইছে, একজন বুবা হইছে, এটাও আমার বলতে হবে। আমি অনেক কথা বলবো, কথা বেশি বলার চেষ্টা করব না, ছোট ছোট করব, কিন্তু আমার প্রশ্ন করবার গেলে 10 মিনিট টাইম লাগবে। আমি একটা প্রশ্ন এখন করব, এই প্রশ্নটা করতে গেলে 5 মিনিট টাইম লাগবে, দিবেন কি আপনারা? আচ্ছা। আর এই প্রশ্নের উত্তর যে দিব এর চিন্তা করেন রাখবো আধা ঘন্টা, খালি উঠাই নিয়ে উত্তর দিয়ে হারবো না। তারা দৌড়াদৌড়ি আছে, কনে লেখছে, কনে শুনছে, কনে পড়ছে, কনে পাইছে, ওটা খুঁজবো, ওটা বাই করবো, তারপরে কইব। আমার অনেক কথা বলতে গেলে অনেক ত্রুটি বিচ্ছুতি হবে, আমার ভুলগুলো আপনারা ক্ষমা করে দিবেন। যার সাথে গান সেও যেন আমাকে ক্ষমা করে দেবে। আমরা নবীর শানে একটু জবানে বলি, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আওয়ালে, আখেরে, জাহেরে, বাতনে নবী ছিল, আছে, থাকবে। আল্লাহর রাসূল মসজিদে নববীর বারান্দায় বসে বয়ান করতেছে। আমার প্রশ্ন, জবাব দিব লাগে, আগে দিব প্রশ্ন করুন, জবাব দিব পরে। কিছু কিছু লোক মাফ করবেন, তে এই আমন ক্ষেতের উপর দিয়ে নৌকা নিয়ে আইতেছে, বলে কেরা আমার আমন ক্ষেতের উপর দাহ, কেরা পাইছ কি? তোমার নৌকার তলে সব আমন ক্ষেতের ধান দা চাল সব তলে পড়ছে। কলে কিছু মনে করে না, আপনার দাওয়াত দিবার আইতেছি। কয় তাহলে আর ডাইনে বামে যাইও না, একবারে পারে সোজা। কারণ হইলো একজনে ওযু করব, তার বন্দি হলো ছিদ্র। বাহ। আমাদের দেশে কিছু কিছু লোক আছে মশলা দেওয়ার জন্য খুব পাকা পাকা, তে পায়খানা করতে যতটুকু সময় লাগে, পায়খানা করে উঠে দেখে যে পানি ব্যাপারটুকু শেষ। লোকটাও খুব গরিব মানুষ, আচ্ছা, বদনা টদনা যে নতুন আউটা কিনবো তাও পায় না। তে এ আমাকে একজনের কাছে গেছে মশলার নিকে, বলে ভাই আমার একটা পরামর্শ দেন, আমি যে ওযু করবো, এই টয়লেট করি, যতটুকু সময় লাগে উঠে দেখি যে আমার পানি সব শেষ। কি হয়েছে? কলে বদনা হইল ছিদ্র। কলে আপনি আগে পানি খরচ করেন, পরে পায়খানা করেন। ভালো ভালো ভালো, একের মশলা দিতে, তাহলে তো পানিটা তো ব্যথাই গেল না। এই জন্য আমার আগে হলো প্রশ্ন করুন রাখবো, তারপরে হইলো তার প্রশ্নের জবাব দেব। কি খারাপ লাগতেছে? মানিকগঞ্জের মানিক জালাল সরকার
মানিকগঞ্জের মানিক রশিদ সরকার। খারাপ বলছি? না না ভালো। মানিকগঞ্জের মানিক, এইসব মানিক চলে গেলে আর পামু না আরে না পামু? এত মানিক যদি হারিয়ে যায়। এমনি কয়েকটা গেছে গা। মসজিদে নববীর বারান্দায় রসুল পাক বসা, তোমাদেরকে বেলায় দান করবার চাই। সর্বপ্রথম বলছিল আবু বকর সিদ্দিক রে, সে বলছে আমার বয়স হয় নাই। অর্থাৎ উনি হলো সবার চাইতে বড়। ওমর তোমার খবর কি? কলটা আমার না বুঝাই ভালো। ওসমান গনি তোমার খবর কি? কলে আমার 2.5 বছরের টাইম দেন। শেষে মাওলা আলীরে বলছিল আল্লাহর রসুল পাক নূর নবীজি, আলী তোমাকে বেলায় দান করতে চাই। তোমাকে বেলায় দান করবার চাই। সেদিন আলী গলে একটা বস্ত্র নিয়ে 2 হাত জুরাত করে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রহমত, আমারে তাড়াতাড়ি বেলায় বুঝাইয়া দেন, আমার দিন তো অবহেলায় যায়। কলে আজকে রাইতে আমাকে বাড়িতে আইবা, তুমি আর আমি একই ঘরে শয়ন করব, সেই ঘরে যেন আর কেউ না থাকে। রসুল পাক নূর নবীজি, প্রিয় নবী, আল্লাহর হাবিব, রাহমাতাল লিল আলামিন, গেল আমার আলী শয়নে গেল। রসুল সঙ্গে ছিল আলী। আমার হুজুর পাকের কনিষ্ঠ সহধর্মিনী আম্মা জান উম্মুল মুমিনিনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর আলী যে ঘরে শয়ন করবেন, আমি কি তার মধ্যভাগে থাকতে পারবো না? আমার রসুল বলছিল, আয়েশা তুমি মন খারাপ করবা না, এজন্যই তুমি থাকতে পারবা না, তুমি আহলে বায়তের অন্তর্ভুক্ত না। উনি বেড়ার কাছে দাঁড়িয়েছিলেন, তাকে দেখতে চাচ্ছিলেন ওনারা ঘরের মধ্যে কি করে। বেড়ার মধ্যে উকি দিছিলেন, উকি দিয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে দেখে একই ঘরে 2 জন, কিন্তু ঘরে কেউ নাই, ঘরটা অন্ধকার। রসুল পাক বলছিল, আলী রে, তোর দক্ষিণ হস্তটা বাড়িয়ে দে। রসুলের কথা অনুযায়ী যখন আলী দক্ষিণ হস্ত বাড়িয়ে দিল, আল্লাহর রসুল তার হস্ত মুবারকে পবিত্র হাত রাখলো। হাত রাখার পরে অন্ধকার ঘরটার সঙ্গে সঙ্গে নূর তাজাল্লাইতে ভর দিল। একটা শব্দের দূষণ হইল, আয়েশা সিদ্দিকা অজ্ঞান হয়ে বেড়ার কাছে ঠাস করে পইরা গেল। পইরা গেল, কইল যে আমি তো দেখবার চাইছিলাম ওনারা কি করে, কিন্তু তরি ঘড়ি কইরা উঠে অজ্ঞান অবস্থায় বেড়ার কাছে কান নিয়ে কানে শুনতে পারলো বড়া কলস থেকে খালি কলসে পানি ঢাললে যে একটা গড়গড় শব্দ হয়, এমন কইরা কয়েকটা বস্তু, 5টা বস্তু মাওলা আলীকে দিয়েছিল আল্লাহর রসুল। দয়াল নবীর পবিত্র সিনাই থেকে মাওলা আলীর সিনাই গেল 5টা সত্তা। আমি জানতে চাই এই 5টা সত্তার নাম কি? আপনি বলবেন এখনো কি এর লেনা দেনা আছে না নাই? কি কোন আপনারা? হ্যাঁ তাই তাই তাই। বাড়ি আনজাত ভিক্ষা দেওয়ার নেবো না, তাহলে ভিক্ষা আনজাত বাড়ি বানান রাখবো, 2 হাতে করেন রাখবো। এই 5টা সত্তা এখনো লেনা দেনা হয়। আমি জানতে চাই সেটার কায়দা কৌশলটা কি, 5টা শক্তির নাম কি, 5টা শক্তি দেহের মধ্যে অর্জন করতে গেলে কি কর্ম করতে হবে। 1, 2 নম্বরে হলো, আপনি বলছেন আল্লাহর মাওলা আলীর জন্ম হয়েছে কাবা ঘরে। ভালো, পৃথিবীর জন্ম লগ্ন হতে অদ্যাবধি পর্যন্ত পৃথিবীতে আর কারো জন্ম হবে কিনা আমি জানি না, আল্লাহ জানে। কিন্তু একজনই আসছিল আল্লাহর মেহমান হয়ে,
তিনি হলো হযরতে মাওলা আলী। আলী কোন দিন ফাতেমারে ফাতেমা কয়ে ডাকে নাই, ডাকছে জহুরা কয়ে। তিনটা নামে ডাকছে, জহুরা, জাহারুন, তারপরে হলো আরেকটা নামে ডাকছে জাহারা, জহুরু, জাহারা, এই তিনটা নামে ডাকছে। কারণ ফাতেমা ডাকে নাই, এই জন্য ওনার মায়ের নাম ছিল ফাতেমা। ওনার মায়ের নাম ছিল ফাতেমা বিনতে আসাদ, গর্ভে ছিল আলী। মায়ের যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে মা অনেক জায়গায় মান্যত করে সন্তানের মঙ্গল কামনায়। তৎকালীন সময় মান্যত করার কোনো জায়গা ছিল না, একটা জায়গায় ছিল আল্লাহর পবিত্র কাবা ঘর। সেই কাবা ঘরে গিয়েছিলেন ফাতেমা বিনতে আসাদ, আবু তালিবের সহধর্মিণী আমাউলা আলীর মা। গিয়ে তোয়াপ করতেছে, ঘুরতেছে, তসবি তাহলিল করতেছে, আল্লাহর জিকির করতেছে। এমত অবস্থায় ওনার প্রসব বেদনা উদয় হয়ে গেছে। মা ফাতেমা বিনতে আসাদ তাকিয়ে দেখে ডাইনে বামে সামনে পিছনে কেউ নাই। তখন আল্লাহর দরবারে দুই হাত তুলে জোরাত করে মোনাজাত করে বলছিল, আল্লাহ, আমার গর্ভের সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় এখন প্রসব বেদনা উঠে গেছে। এই খোলা আকাশের নিচে যদি আমার বাচ্চাটা প্রসব হয়, তাহলে আমার মান সম্মান বলতে আর কিছুই থাকবে না। তুমি রহমতের মালিক, তুমি সর্বশক্তিমান, তুমি প্রেমময় প্রভু, তুমি একটু কৃপা করো, দয়া করো। এই কথা বলতে বলতে তাকিয়ে দেখে কাবা ঘরের দরজাটা খুলে গেছে। আমরা একটু সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ। কথা কি খারাপ লাগছে বাবা? আমার একটু সময় একটু নিলাম, যেহেতু প্রশ্ন না করলে তো উত্তরটা ভালো আসবে না, কি করেন আপনারা? এই জন্য ও বলছে, ও মা, আপনি ভয় পাবেন না, আমাকে আশ্রয় করে। উঠে গেল কাবা ঘরের মধ্যে, দরজা একাকার হয়েছিল। আল্লাহর রসুল ছিল ইয়ামিনে, মাওলা আলীর মা কাবা ঘরে আটক। বুঝতেই পারলেন না তার সন্তানটা কখন দুনিয়ার মধ্যে প্রবেশ হয়ে গেল। 3 দিন 72 ঘন্টা মায়ের স্তন খায় নাই, মা ডাকছে শুনেও নাই, মায়ের চেহারা চোখ দিয়ে দেখে নাই। মা মনে করছে সন্তানটা বিকলঙ্ক, বধির মানে বুবা, মানে বুবা কথা কয় না, বধির মানে বয়রা, শুনে না, অন্ধা মানে চোখে দেখে না। আল্লাহ রসুল পাক, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীজি যেদিন আমার হুজুর পাক অন্তর্যামী অন্তরের খবর জানে, তিনি চলে আসছে মক্কায়। একটা রোল পড়ে গেছে, আবু তালিবের সহধর্মিণী কাবা ঘরে আটক, কোনো ক্রমে সে বেরোইতে পারছে না। তখন রসুল পাক পবিত্র হস্ত মুবারক বাড়িয়ে দিয়েছিলেন কাবা ঘরে, বলেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। সঙ্গে সঙ্গে কাবার দরজা খুলে গেছে। খুইলা দেখে মোহাম্মদের চাচি আবু তালিবের সহধর্মিণী মাওলা আলীর মা, মাওলা আলীরে কুলে নিয়ে বৈশা বৈশা কাঁদতেছে। চাচি কাঁদো কেন? কয়, আমার গর্ভে একটা অন্ধ সন্তান হয়েছে, বধির, ও বোবা, ও মুখ দিয়ে আমার স্তন খায় নাই, আমার তাকিয়ে দেখে নাই, আমি ডাকছি শুনে নাই। আল্লাহ রসুল বলছিল, চাচি, ওরে আপনি অন্ধ বলবেন না, ওরে আমার কুলে দেন। প্রিয় নবীজির কুলে দিল আলীকে। এবার আল্লাহ রসুল তার পবিত্র জবানে বলে, এই হায়দারি, এই নামটা রাখছিল, কি নাম? হায়দারি। হে হায়দারি হক, তাকাও, দেখো কার কুলে আসছো। তাকিয়ে সর্বপ্রথম মাতৃরূপ না দেখে আগে তার রসুল পাকের পবিত্র নুরানি চেহারাটা দর্শন করে। আমার প্রশ্ন আপনার কাছে, গাদিরে ঘুমে তো বেলায় লেনা দেনা হয় নাই, কি ওটা অভিষেকের অনুষ্ঠান ছিল, পরিচিতি সভা, মূলে তিনি আগেই বেলায় ধারী। আমার প্রশ্ন আপনার কাছে আমার জানা দরকার। বলছিল হায়দারি হক, এটা বন্ধ করেন, বন্ধ করেন, এটা ভাই বন্ধ করেন। এই কথা সহজেই এই আলোচনা করা যায় না, মাফ করবেন, ক্ষমা চাই। আমারে কিছু পাঠ করে শোনাও।
তখন হুজুর পাকের বয়স হলো 30 বছর, আহা তার 11 বছর পরে হলো কোরআন নাজিল হয়েছে। আচ্ছা আচ্ছা আমার জানা দরকার কোরআনই নাজিল হয় নাই। মাওলা আলী সূরা মুমিনের 10টি আয়াত পাঠ করে শোনাইছিল। আমার প্রশ্ন, কোরআন যখন নাজিল হয় নাই তাহলে মাওলা আলী কোরআনটা পাইল কোথায়? তাও 3 দিনের একটা শিশু। আবার এই দুইটা কথা আমার আপনার সাথে কোনো ঝগড়াও নাই, কোনো বিবাদও নাই, আপনি কইলে আমি শুনি। কবো কবো মহাজন ভালো। এটা একটা গান আমার এখন গাইতে হবে, আসর ছোট ছোট করতে হবে, গানটা বেশি গাইতে হবে। এমন একজন লাইলি আছে মজনু নিজেই পাক আল্লাহ, এমন একজন লাইলি আছে মজনু নিজেই আমার পাক আল্লাহ। তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ? তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ? আওয়ালে আখেরে নবী সাহেরে বা তনেও নবী, আওয়ালে আখেরে নবী সাহেরে বা তনেও নবী, আওয়ালে আখেরে নবী সাহেরে বা তনেও নবী। মায়ের নাম মেনা বিবি, মায়ের নাম মেনা বিবি, তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ? তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ? এমন একজন লাইলি আছে মজনু নিজেই পাক আল্লাহ, এমন একজন লাইলি আছে মজনু নিজেই পাক আল্লাহ। তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ? তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ? আল্লাহর নূরে নবী, নবীর নূরে তামাম পৃথিবী। এটা যদি সন্দেহ করে কেউ, তারও ঈমানের শক্তি থাকবে না। আমার নবী শুধু নূর না, নুরুন ওয়ালা নূর। তার দেহের যা কিছু আছে যেটা ত্যাগ করে ওটাও পবিত্র। পেশাব মুবারক ওটাও পবিত্র, তার গায়ের জামা এটাও পবিত্র, তার দাড়ি মুবারক এটাও পবিত্র। রসুল পাক নূর মুবারক, জুব্বা মুবারক, নুরুন ওয়ালা নূর। আল্লাহর নূরে নবী, নবীর নূরে হলো কুল কায়নাত। তাই সেই নবীর নূর যারা দেখতে পারে নাই, তারাই নাসারা, বেদিন, কাফের, ইহুদি, তারাই হইছে। তারা নবীরে দেখে নাই, নবীরে মানে নাই,
নবীরে না মানলে ইমানদার না, আল্লাহ মানার নাম ইমান না, নবীকে মানলেই সে আল্লাহকে মানা হয়। পহরের বোঝা বইতেন নবী জীবনীতে, তাই তো শুনে পরের বোঝা পাইতে নবী জীবনীতে, তাই তো শুনি। পহরের বোঝা বইতেন নবী জীবনীতে, তাই তো শুনি। উম্মতের লাগিয়া নবী, উম্মতের লাগিয়া নবী শহীদেন কত জ্বালা। তোমরা কি তার মোহাম্মদ রাসূলুল্লাহ, তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ। এমন একজন লাগিয়াছে মজনু নিজেই পাকানা, এমন একজন লাগিয়াছে মজনু নিজেই পাকানা। তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ, তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ। পাপি তাপি উদ্ধারিতে এলেন হুজুর এই দরাতে। পাপি তাপি উদ্ধারিতে এলেন হুজুর এই ধরাতে। পাপি তাপি উদ্ধারিতে এলো নবী এই দরাতে। দয়া পেতে, দয়াল নবীর দয়া পেতে, দয়াল নবী দয়া পেতে কান্দে রে সালাম। ভালো। তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ, তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ। এমন একজন লাগিয়াছে মজনু নিজেই পাকানা, এমন একজন লাগিয়াছে মজনু নিজেই পাকানা। তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ, তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ। এমন একজন লাইলি আছে মজনু নিজেই পাকা আল্লাহ। এমন একজন লাগিয়াছে মজনু নিজেই পাকানা, এমন একজন লাইলি আছে মজনু নিজেই পাকা আল্লাহ। তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ, তোমরা কি ও বাবা এমন একজন লাইলি আছে মজনু নিজেই পাক আল্লাহ। তোমরা কি তার নাম জানো গো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু। কিতাবটির নাম হলো মরণের আগে ও পরে। পৃথিবীতে আসার আগে ফাতেহাতুল আম্বিয়া আমার নবী প্রথম, আমার নবী হলো শেষ। আচ্ছা, প্রধান অতিথির ভাষণ কখন? সবার শেষে না আগে? না না শেষে। হুজুর পাকের পবিত্র নূর মুবারক সৃষ্টি কইরা ওই জায়গাটার নাম দিছিল কিন্দিল। এটাকে আরবিতে তাকাসিন বলা হয়। যেখানে ছিল পবিত্র নূর মুবারক তৈরি করে নুকাফের গ্লাব দ্বারা বেষ্টনী দিয়ে আমার আল্লাহ সমস্ত রুহুদয়কে বলছিল আমার বন্ধুর শানে তসবি তাহলিল করো। তসবি পড়ছে, তাহলিল করছে,
চুম্বন করছে, সেজদা করছে, সম্মান করছে, ভালোবাসা জানাইছে। ওই ভালোবাসা জানানোর সময় যে রুহুদয় দেখছিল হুজুর পাকের ললাট, তারা হইছে রাজা, বাদশাহ, জমিদার। বাবা যারা দেখছে ডাইন হস্ত, তারা হইছে যোদ্ধা। যারা দেখছে বুকের ঘাম, নূর, তারা হইছে পীর, মুর্শিদ, নায়েবে রসুল, ওলি আল্লাহ। আর যারা কিছুই দেখে নাই, ওরা হইছে ইহুদি, নাসারা, বেদিন, কাফের। আর একজন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, নমরুদ, ফেরাউন, ওরা দেখে নাই। ওই পৃথিবীতে আসার আগেও বাকাতেরা ছিল, আচ্ছা আচ্ছা এখনো তারা বাকাতেরা। আমি দলিল দিয়ে আপনার জবাব দিলাম। বাহ আমাকে দিব দলিল দিয়ে। আমাকে তো দিবই, আচ্ছা। আমি কমে সারুনে ফিলি না 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 আমি করা গুন্ডা হিসাব করে নিব। আহ, হুজুর পাকের এটা হলো, আপনার কি বিরক্ত মনে করছেন? এই কথাটার উত্তর দিতে হবে। হুজুর পাকের এটা হলো এই মুখ, মুখের থেকে নাসিকা, এটা চক্ষু, এটা মাথা, মাথার চুল, চুলের থেকে স্কন্দ কাঁধ, কাঁধ থেকে ডান কাঁধের মধ্যস্থলে, হাদিসের পরিভাষায় আছে লক্ষ তিলকের সমষ্টি, বড় বড় লোম দিয়ে আবৃত করা, হ্যাঁ, স্বচ্ছ কাচের ন্যায় ও কবুতরের ডিমের আকৃতি, এর নাম হলো মোহরে নবুয়া। বাহ ওর মধ্যে 3টে হরফ লেখা ছিল, আলিফ, রা, মিম। আলিফে আল্লাহ, রাতে রসুল, মিমে মোহাম্মদ। সার্থিক অর্থ হলো কলেমা তৈয়ব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সালাম। এটা ব্যাপাকে কয়েকজনে দেখছে। একটা গাছ দেখছে, তার নাম হলো উস্তনে হান্নান। বহিরা পাত্রী দেখছে, এগুলো বুখারী শরীফ আছে, এটা আমার পড়া আছে বুখারী শরীফে, এটা বহিরা পাত্রী দেখছে। তারপরে দেখছে হলো আম্মা জান খাদিজাতুল কুবরা। তারপরে দেখছে আবু জেহেলও দেখছে। আবু জেহেল দেখা কয়, ওই মোহাম্মদ, তোর পিঠে একটা টিমার হয়েছে, ওটা কেটে হালাইস। নাউজুবিল্লাহ করেন। বলে, আমি আমার পৃষ্ঠদেশে মোহরে নবুয়াত আছে, তোমারে আমি দেখাইতে পারবো, আচ্ছা, তুমি আচ্ছা। আমার চাচা। এই, কিন্তু পাঠ করো, ওই পাহাড়ের কাছে যায় দেখো, পাহাড়ে জানে কি জানো কয়, ওটা কি কয়, ওটা তুমি কইবে। এই গেছে যে ওর হলো মোহরে নবুয়াত আছে, সেটা হলো দেখাইব। তাহলে যাই দেখি পাহাড়ে কি কয়। পাহাড়ের কাছে যায় দেখে কইতাছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। রাসূলুল্লাহ। হায় হায়, ও তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইব না, ও কইব না তো। তারপরে কয়, আমার আগে দেহা, তোর পিঠে কি আছে, তোর পৃষ্ঠে কি আছে, এটা দেহা। আহ, যখন দেখাইছে, যখন বলছে টিউমার, সঙ্গে সঙ্গে বুবা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে যখন বুবা হয়ে গেছে, বললো যে চাচা, এই যে তোমার বাক শক্তি নাই, তোমার বাক শক্তি আল্লাহর রহমতে আমি ফেরত দিতে পারবো, তুমি কও পাহাড়ে কি কইলো। তখন তাও কয় না, বুবাই হয়ে গেছে গা। কয় না, তুই আগে ভালো কর, আমার আগে ভালো কর। তা আল্লাহ রসুল আল্লাহর রহমতে ভালো করছে। কয় ওই পাহাড়ে কয়, তোর নাম আর হের না, তোর নাম আর হলো হ্যাঁ না হের না। তাও কয় না যে রসুলের নাম আর আল্লাহর নাম। আবু জেহেল কিন্তু আল্লাহরে মানছে, নবীরে মানে নাই। আরে আল্লাহরে মানার নাম তো ইমান না, আল্লাহরে মানার নাম ইমান নয়, নবীরে মানলেই তার আল্লাহ মানা হয়। এ হলো আবু জেহেল। আর উতবা দেইকে অন্ধ হয়েছিল, তার দেখার মধ্যে একটা হিংসা ছিল, গৌরব ছিল। আমি জবাব দিলাম উতবা, এটা দলিল সম্মত জবাব আমি আপনাকে দিলাম। বাহ প্রশ্ন করছি, গানও গাইছি। আমি বৈশা বরফ ছোট্ট একটা গান গাই, দেখি কোন বাতাস কোন দিয়ে লাগে, তারপরে এই বাতাস অনুযায়ী দেখা যাক মালিক কোন দেশে নিয়ে যায়। আমার প্রিয় নবীজির নাম, আমি কাজী নজরুল ইসলামের একটি
গজল গাবো এখন। এই কাজী নজরুলকেও মানুষ কাফের ফতোয়া দিছে যে মোহাম্মদ নাম জপলে কোনো ফায়দা নাই। নাউজুবিল্লাহ, কাফের ফতোয়া দিলে আমার কোনো সমস্যা নাই। বাবা ওই নামে এত মধু থাকে, ও বাবা তাই তো আমার নবীর নামে এত মধু থাকে, কে জানি তো আগে মোহাম্মদ নাম, মোহাম্মদ নাম আল্লাহ রসুলের নাম, প্রিয় নবীজির নাম। নবীজির নাম যতই জপি ততই মধুর লাগে গো, নবীজির নাম যতই জপি। নামে এত মধু থাকে, ওই নামে এত মধু থাকে, নামে এত মধু থাকে, কে জানি তো মোহাম্মদ নাম, মোহাম্মদ নাম, মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে গো, রসুলের নাম যতই জপি। ওই নামে এত মধু থাকে, নামে এত মধু থাকে, কে জানি তো আগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, মোহাম্মদ নাম যতই জপি। ওই নামেরই মধু চাহি মন ভ্রমরা বেড়াই গাহি, ওই নামেরই মধু চাহি মন ভ্রমরা যাইবে গাহি। ওই নামেরই মধু চাহি তাই তো মন ভ্রমরা বেড়াই ও গাহি। বাবা আমার খোদা তৃষ্ণা নাহি, এই আমার ক্ষুধা তৃষ্ণা নাহি, আমার খোদা তৃষ্ণা নাহি, নামের অনুরাগ আরে বা রসুলের নাম, হাবিবের নাম, তাই তো মোহাম্মদ নাম যতই ও বাবা জপি ততই মধুর লাগে গো, হাবিবের নাম যতই জপি। ওই নামে এত মধু থাকে, নামে এত মধু থাকে, কে জানি তো আগে তোমার, কে জানি তো আগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, মোহাম্মদ নাম যতই জপি। ওই নাম প্রাণের প্রিয়তম, ওই নাম জপি মজনু সম, ওই নাম প্রাণে প্রিয়তম, ওই নাম জপি মধু সম, ওই নাম প্রাণের প্রিয়তম, ওই নাম জপি মজনু ও সম। বাবা ওই নামে পাপিয়া গাহে, ওই নাম পাপিয়া গাহি, ওই নামে তাই তো পাপিয়া গাহে, আচ্ছা বাবা প্রাণেরই দুলবা আরে বা মোহাম্মদ নাম, মোহাম্মদ নাম, হাবিবের নাম যতই ও জপি বাবা ততই মধুর লাগে গো, রসুলের নাম যতই জপি। ওই নামে এত মধু থাকে, নামে এত মধু থাকে, কে জানি তো আগে দয়াল, কে জানি তো আগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, মোহাম্মদ নাম যতই জপি। ওই নামে মুসাফির রাহি, চাই না তত্ত্ব শাহান শাহী, ওই নামে মুসাফির চাই না কত শাহিন শাহী। ওই নামে মুসাফির ও রাহি, বাবা চাই না তত্ত্ব শাহান আরে বাবা আমার খোদা তৃষ্ণা নাহি, আমার খোদা তৃষ্ণা নাহি, নিত্য ওই নাম ইয়া নাহি, যেন হৃদে জাগে মোহাম্মদ নাম, মোহাম্মদ নাম, মোহাম্মদ নাম যতই ও জপি বাবা ততই মধুর লাগে গো, হাবিবের নাম যতই জপি। ওই নামে এত মধু থাকে,
মধুর লাগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে মোহাম্মদ নাম যতই জপি নামে এত মধু থাকে ওই নামে এত মধু থাকে নামে এত মধু থাকে কে জানি তো আগে প্রিয় নবীজির নাম যতই জপি ততই মধুর লাগে গো রসুলের নাম যতই জপি ততই মধুর লাগে গো হাবিবের নাম যতই জপি পায়ে ধরে করিমানা নীরব থাকবেন সর্বজন আসরেতে চাঁদের আলো দেখিবারে পাই হ্যাঁ সূক্ষ্ম সুবিচার ধর্ম সবাই চাই কথার পৃষ্ঠে কথা নাই গানের পৃষ্ঠে গান নাই ওই গানে কোনো সুখ সুবিধা নাই 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 হ্যাঁ কথার পৃষ্ঠে কথা বলা গানের পৃষ্ঠে গান বলা তার নাম হইল পাল্লা করা পাল্লা করা যেমন জ্বরের আগে ধরে মাথা ঝগড়ার আগে তেরা কথা হ্যাঁ, গাছের মাথায় শুকলা পাতা ঘষা দিলে জলে চলে দুই দলে পাল্লা লাগলে লোকে প্রথমে দেখছি ঠিক কিছু বলে লক্ষ্য করেন তাই আমার সাথী শিল্পী যিনি শরীয়ত সরকার নাম তার জানি তিনি ভালো শাস্ত্রজ্ঞানী শাস্ত্রের অভাব নাই যেইভাবে জিজ্ঞেস ওইভাবে খোলাসা তাকে ধন্যবাদ জানাই নাই যদি হয় জবাব তবু থাকে অভাব এটাই কবিত্বের স্বভাব আমার কিন্তু মোটো ওই স্বভাব নাই হয় কথা নয় করা গুতাগুতি সার করা এটা কোনো গান হইতে পারে না হ্যাঁ, আমার কথার চমৎকার জবাব দিয়ে আমার কাছে দুটি প্রশ্ন করেছে হ্যাঁ, প্রশ্ন করার আগে বদনার গুয়া সিদ্রি হ্যাঁ, হ্যাঁ। ওটা বুঝাই দিলেই তো হয় হ্যাঁ, মশলা দিতেছে আগে পানি খরচ করবা পরে বাথরুম করবা হ্যাঁ, তাহলে তো আমার আধোয়াই রয়ে গেল হ্যাঁ, খামদার সাথে গপ্পটা কেমন জানি হয়ে গেল তারপরে মানিকগঞ্জ অগণিত মানিকগঞ্জের মানিকদের পায়ের একটা ধুলিকণার সমান আমি জালাল সরকার হইতে পারিনি হ্যাঁ, মানিকগঞ্জ অগণিত মানিক ছিল সেক্ষেত্রে যেভাবেই হোক আমার মুশারফ ভাই অনেক ভালো জানে আমাকে অনেক ভালোবাসে কয়েই ফেলাইছে মানিকগঞ্জের মানিক হ্যাঁ, বাবারে এমন কথা আমি আশা করি না যে কথার মধ্যে দিয়ে আমার ভিতরে যেন কোনোদিন অহংকার পয়দা না হয় হ্যাঁ, কারণ 40 মন দুধ আর 1 ফোঁটা গোসুনা হ্যাঁ। কোনো ইবাদত বন্দেগী থাকে না আমি দোয়া চাই বাংলাদেশে আমার চাইতে ছোট কোনো শিল্পীর সাথে আমার দেখা হয় নাই হ্যাঁ, আছে বাংলা একাডেমিতে আপনি পাঠাইছেন আছে বইয়ের মধ্যে আছে মানিকগঞ্জের ইতিহাসে আছে যাক সেটা আছে কিন্তু আমি তো সে যোগ্যতা অর্জন করতে পারি নাই হ্যাঁ, তারপরে যে গপ্পটা দিছে 2 খান প্রশ্ন করছে অনেক চমৎকার হ্যাঁ, এ প্রশ্নের কোনো জুরি নাই হ্যাঁ, একটা কথা ভালো লাগছে বাবা যে আজকে জালাল সরকারের সাথে আমার একটা বোঝা পরামর্শ হবে কোনো সারাসারি নাই বাবারে আমি তো এইরকম শিল্পী খুঁজতেছি হ্যাঁ, আমার যে সাইরা দিল সে তো সাইরাই দিল হ্যাঁ, একটু ধৈর্য যে রাখলো তার কাছে আমি ধরা হ্যাঁ, তো ধরার মধ্যে একটু ধরা আছে আমার পোলাপানের যেরকম চেহারা আমার বাবার গায়ে ওই গলার মধ্যে একই চেহারা হ্যাঁ, আমার ফরিদ সুবরে যা জানি তার চাইতে শরীয়ত সরকারকে আমি কম জানি না হ্যাঁ, শরীয়ত সরকারও তার বাবার যে আসনে শ্রদ্ধা করে আমার তার চেয়ে কম করে না না আমার একটা গপ্প মনে হয়েছে তারপরে তার জবাব দেব হ্যাঁ, হ্যাঁ 2 লোক রাস্তা দিয়ে হাইটে যাইতেছে এক লোক হলে আমার মতো চিকন আর এক লোক ধরেন এই শরীয়ত সরকারের মতো মোটা হ্যাঁ, তো জিজ্ঞাসা করতেছে ওই চিকন যে জিজ্ঞাসা করতেছে এই আসসালামু আলাইকুম হ্যাঁ, ওয়ালাইকুম সালাম কয় আপনার নাম কি হ্যাঁ, কয় আমার নাম তো খোদা হ্যাঁ, খোদা বলেই সবাই ডাকে
হ্যাঁ তো আমার মতো যে চিন্তা করে বড় নাম তো কই ফেলাইছে, হ্যাঁ তাহলে ও চুপচাপ হাঁটা ধরছে। আরে ভাই আপনি সালাম দিলেন, হ্যাঁ আমার পরিচয় নিলেন, আপনার পরিচয়টা দিবেন না? হ্যাঁ কয় পরিচয় আর দেবো কি বাবা, তুমি তো বড়টা কই ফেলাইছ। হ্যাঁ আমি তো চিকন্দি, আমি তো নাইকেই। হ্যাঁ তবে আমার একটা বাচ্চা আল্লাহ দিছিল, তার নাম রাখছিলাম খোদা। হ্যাঁ আল্লাহর মান আল্লাহ নিয়ে গেছে। এখন তো আমার কেউ আর ওই নাম ধরে ডাকে না, আমার কয় খোদার বাপ। বাহ 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 শরীয়ত সরকার, হ্যাঁ তোমার নাম যদি খোদা হয়, আমার নাম হলো খোদার বাপ। হ্যাঁ আপনার নাম ধরে কেউ ডাকে না। চমৎকার জিজ্ঞাসা। জিজ্ঞাসা হইল আমার দয়াল নবী মাওলা আলীকে বেলায়েত দান করলেন। হ্যাঁ একটা অভিষেক, সেটা হইল ১৬ লক্ষ মুসলমানের মধ্যে ঘোষণা করা হইল। আর বেলায়েত যেদিন উনি দান করলেন, সেদিনে 5টা জিনিস তাকে দেওয়া হয়েছিল মাওলা আলীকে। মায়েশা সিদ্দিকা উম্মুল মুমিনিন প্রথমে তাকায় দেখে ঘর অন্ধকার, পরে তাকায় দেখে ঘর আলোকিত। তারপরে দুইজনের মধ্যে যখন এই বেলায়েত বিনিময় হয়, একটা ভরা কলস থেকে খালি কলসে পানি ঢাললে যেরকম শব্দ হয়, এরকম একটা শব্দ শোনা গেল। হ্যাঁ 5টা জিনিস কি কিভাবে দান করছিল, এখনো সেইভাবে দান করা হয় কিনা, সে তার কর্মগুলি কি কি, এই হইলে একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হইল 3 দিনের শিশু আমার আলী হায়দার, হ্যাঁ তাকে বলা হইল তুমি কিছু বলো। কে বললো? আমার রাসূল বললো। কেমনে বললো? তার কোলে রাইখা বললো। 3 দিনের শিশু সূরা মুমিনের 10টা আয়াত পাঠ করে তারে শোনাইল। হ্যাঁ তার 10 বছর 11 বছর পরে কোরআন নাজিল হইল। তখন তো কোরআনই নাজিল হয় নাই, মাওলা আলী এই কোরআন পাইল কোথায়? হ্যাঁ কঠিন প্রশ্ন হ্যাঁ বাবারে। আমিও প্রশ্নের জবাব দেওয়ার আগে তোমার একটা প্রশ্ন আগে কইরা নেই। হ্যাঁ আমার প্রশ্নের জবাব তুমি দিবে, তোমার আধা ঘন্টার মতো দৌড়াদৌড়ি করুন লাগবো বাবা। সে ব্যবস্থা আমি কইরা দিতেছি। তুমি যেহেতু আমার ছাড়বা না, আমি হুদাই ছেড়ে দিব নাকি? হ্যাঁ শরীয়ত সরকারের জন্য সারা বাংলাদেশের মানুষই আন্দোলন করছে, করছে না? মানিকগঞ্জ থেকে বাবুল বিশ্বাস আপনারা আন্দোলন করেন নাই? হ্যাঁ আরিফ ভাই করেন নাই? মোশারফ ভাই করেন নাই? লেখত ভান্ডারি করছে না? তরিকতের ফাউন্ডেশন যারা, তরিকতের মেরুদণ্ড যারা, আমি জালাল সরকার তো একজন নগণ্য মানুষ, কি নিজাম বিশ্বাস, হ্যাঁ গাড়ি ভৈরা ভৈরা লোক নিয়ে আইসা মানব বন্ধন করিয়া শরীয়তের মুক্তি চাইছি। হ্যাঁ মুক্তি পাই আইছে, আর শরীয়তের আমি চাইরা দেবো খালি খালি, এইটা আপনারা মনে করছেন নাকি? রাখো বাবা, তোমার জন্য যে ঋণ তুমি আসাও তার প্রতিদান আজকে দিয়ে যাইবে। হ্যাঁ তার আগে তোমার সারাসারি নাই নাই। বেজার হইলেও আমার কিছু করার নাই। আসতে আমার দয়াল নবী মাওলা আলীকে নিয়ে কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি ছিল। কয়টা ছিল? 360 কি কন কয়টা ছিল? 360 360টা মূর্তি ছিল। আমার দয়াল নবী আল্লাহর নির্দেশে মাওলা আলীকে নিয়ে সমস্ত মূর্তিগুলি ভাঙ্গে ঘর থেকে সরাই ফেলাইছে। হ্যাঁ কি করছে? কাবা ঘর থেকে সরাইয়া দিছে। একটা ছবি উপরে, ওইটা হাত দেও না করে পাওয়া যায় না, খুলতেও পারে না না। দয়াল নবী প্রথমে মাওলা আলীকে বলল তুমি এখানে তোমার কাঁধ দুইটা নামাইয়া দাও, তোমার কাঁধের উপরে ভর করে আমি ওইটা উঠানোর চেষ্টা করি, খোলানোর চেষ্টা করি, হ্যাঁ ছবিটা বের করার চেষ্টা করি। পা ডাইন পা উঠাইয়া দিতেছে, এমন সময় জিবরাইল আমিন এসে বললেন যে হে মোহাম্মদ, আজকে আলীর কান্দে তুমি পাও না রাইখা তোমার কান্দে আলীকে সরাইয়া তারপর ওই ছবি ধরাও। হ্যাঁ
খুব খেয়াল করে প্রশ্ন আগে শুনবেন। আমার দয়াল নবী আলীকে বলল, না তোমার কাঁধে উঠা যাবে না, তুমি আমার কাঁধের উপর উঠা ওই ছবিটা নামাও। বাবারে ওয়ালের পাশে যদি কেউ উঠতে যায় তাহলে কিন্তু ওই খালি কাঁধে উঠে কিন্তু ওয়ালটার উপরে হাতের ভর করতে হয়। তো যখন কাঁধে পাও দিয়া উপরের দিকে হাত দুইটা বাড়াই দিছে, আমার দয়াল নবী বলতেছে, আলী হায়দার, মাওলা আলী, তুমি কি ছবির কাছে তোমার হাত কত দূর? তোমার হাত কত দূর পৌঁছাইছে? আর মাওলা আলী বলতেছে, যেই আরশে বৈশা আপনি আর আল্লাহ মিরাজ করেছেন, ওই আরশের আজিম পর্যন্ত আমার হাত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। আমার একটু জানবার বিষয়, যে জায়গা আলীর কাঁধের উপর আমার দয়াল নবী পাও দিয়ে ওইটা ছবি পারবো, সেটা না পাইরা মাওলা আলীকে সেদিন কাঁধে নেওয়ার উদ্দেশ্যটা ছিল কি? আর ওই যে ছবি পর্যন্ত গেল কিনা জিজ্ঞেস করলো, তোমার হাত কোন পর্যন্ত পৌঁছাইছে? যেখানে আল্লাহর আরশে বিরাজ হয়েছে আরশ আজিম পর্যন্ত, সেই পায়া পর্যন্ত হাত পৌঁছে গেছে। এটার হাকিকতটা কি বোঝান দিছে? ইয়ো বাবা, জানা দরকার আসেনি? মাল যখন ভালো, তাহলে ভালো গোদা হইলে ভালো মালই সাপ্লাই পাওয়া যাইব। দেখতে তো কালার এক নাম্বার। আমার বাবা রশিদ সরকারও তো দেখছেন নাকি? এই জন্য ওরেও আমি বাবাই কই, নাকি? কালার একটা না? আমরাও চইলে যাবো, আমাদের প্রজন্ম থাকবে কে? এই শরীয়ত সরকার গম যারা থাকবে তারাই আমাদের প্রজন্ম। আর দেখা হয় না হয় আর একটা নবুয়তের প্রশ্ন করবার চাই। কুরআনের প্রথম হইল বিসমিল্লাহ। কি প্রথম? বিসমিল্লাহ। বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানুর রাহিম। তারপরে একটা সূরা নাজিল হয়েছে, সেই সূরাটা জানি কি? সূরা ফাতিহা, যাকে বলা হয় উম্মুল কুরআন, অর্থাৎ কুরআনের জননী হইল সূরা ফাতিহা। সূরা ফাতিহার মধ্যে সবই আছে। এটা রহমতের সূরা, এটা কুরআনের জননী, কিন্তু এই জননী সূরার মধ্যে 7টা হরফ দেওয়া হয় নাই, বাকি আছে। আমার একটু জানবার বিষয়, কুরআনের জননীর মধ্যে 7টা হরফ নাই, এই 7টা হরফ বাদ পড়ার কারণটা কি? কি কোন জানা দরকার আছে না? এর হাকিকত আছে বাবা, হাকিকতটাও জানতে হবে। আজকে একটা গান গেয়ে নেই, আমার বাবা বাউল আব্দুর রশিদ সরকারের লেখা। বেলায়েতের ইনসান বেলায়েতের ইনসান আগে জানার মতো কইরা যান, জানা পীরের কাছে জানগা মুহাব্বতের বাজার। আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও খোদারে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও খোদারে, ওরে বেলায়েতে আগে দাদার মন্তর কইরা যান, জানা পীরের কাছে জানগা মুহাব্বতের বাজার। আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মৌলারে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মৌলারে। দরদি হে ওরে কামেল মুর্শিদের তুয়া জানিয়া, নিগুম ঘরে বস গিয়া কালাম সালাত জিকির শিখাইব তোরে। তরিকার ভাই ওই আসে কান ভাই, কামেল মুর্শিদের তুয়া জানিয়া, নিগুম ঘরে বস গিয়া এলেম কালাম সালাত জিকির শিখাইব তোরে।
যদি মুখ কামেল হয় কামেল পীর যদি মুখ কামেল হয় কামেলও করবে নিশ্চয় আরে পীর যদি কামেল হয় কামেল করবে নিশ্চয় পীর যদি পীর যদি মুকাম্মেল হয় বেটা কামেলও করবে নিশ্চয় তৌহিদ তোমাকে ঈমান আসবে তোমার ভিতরে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও বাউলা আরে বেলায়েতে ওরে রাজা বেলায়েতের ইচ্ছান আগে জগের মতো তাই রাজা জানা পীরের কাছে জানগা মোহাম্মদের বাজারে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মৌলারে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মৌলারে বেলায়েতে কোবরা বাজার হাসিল করছে যারা মজুদ থাকিয়া যার যার ইমানদার করে তরিকার ভাই ও আসে কান ভাই ভাই রে এই বেলায়েতে কোবরা বাজার হাসিল করছে যারা মজুদ থাকিয়া যার যার ইমানদার করে তাদের কলম হইছে চৈতন্য মানুষ নয় সে সামান্য অনেক কলম হইছে চৈতন্য মানুষ নইছে সামান্য আরে ভাই কলম হইছে চৈতন্য মানুষ নয় সে সামান্য জন্ম হইছে ধন্য যাইয়া ওলি আল্লাহর পাতারে আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও মাওলারে আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও খোদারে আরে বেলায়েতের ওরে রাজা বেলায়েতের ইচ্ছান আগে জগের মতো তাই রাজা জানা পীরের কাছে জানগা মোহাম্মদের বাজারে আপন ঘরে বৈঠা যদি দেখিতে চাও মৌলারে আপন ঘরে বৈঠা যদি দেখিতে চাও মৌলারে তরিকার ভাই বেলায়েতে একবার যদি হাসিল করবি মনামা এমন ইবাদত করো মনাই বলি তোমারে দরদি হে বেলায়েতে একবার যদি হাসিল করবি মনামা এমন ইবাদত করো মনাই বলি তোমারে আরে যেমন খোদাকেই দেখিতেছ দেখাই নামাজ পড়িতেছ ওরে খোদাকে দেখিতেছ দেখা নামাজ পড়িতেছ খোদাকেই দেখিতেছ দেখাই নামাজ পড়িতেছ এমনি যদি না হয় জানি খোদাই দেখে তোমারে আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও বাউলারে আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও খোদারে ওরে বেলায়েতের ওরে রাজা বেলায়েতের ইচ্ছান আগে জগের মতো তাই রাজা জানা পীরের কাছে জানগা মোহাম্মদের বাজারে আপন ঘরে বৈঠা যদি দেখিতে চাও মৌলারে আপন ঘরে বৈঠা যদি দেখিতে চাও মৌলারে আমার খোদার রহমতার নিয়াবো সহি শুদ্ধ ইবাদত কররে মন তোতা পাখি বলি তোমার তোমারে তরিকার ভাই ও আসে কান ভাই ভাই রে
ইবাদত করো রে মন তোতা পাখি বলি বলি তোমারে আমার বাসান বাউল সম্রাট রশিদের হয় কপাল মন্দ জ্ঞানে আন্দা চক্ষু বন্ধ ওরে রশিদের হয় কপাল বন্ধ জ্ঞানে আন্দা চক্ষু অন্ধ সরকার জালালের হয় কপাল বন্ধ জ্ঞানে আন্দা চক্ষুরে বন্ধ পীরের সাথে নাই সম্বন্ধ কইরা মায়ার ফেরে আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও মৌলারে ওরে বেলায়েতে ওরে বাজান বেলায়েতের থান আগে জানার বন্ধ কইরা যা জনপ্রিয়ের কাছে গাজা মহামতের বাজারে আপন ঘরে বৈঠা যদি দেখিতে চামনারে আপন ঘরে বৈঠা যদি দেখিতে চামনারে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে নয়নে লাগি পারে তারে কি আর পাশরিতে পারে তারে কে পাছড়িতে পারে ভালো তারে কে পাছড়িতে পারে নয়নে লাগে তারে তারে কি আর পাছড়িতে পারে তারে কে পাছড়িতে পারে ভালো তারে কে পাছড়িতে পারে নয়নে লাগে তারে তারে কি আর পাছড়িতে পারে ও ভাই রে ভাই নবুয়ত বেলায়েত বাল্লা ধর্ম রাজা সরে আমার যাহা প্রশ্ন ছিল সুন্দর জবাব করে আমার যাহা প্রশ্ন ছিল জবাব চমৎকার ধন্য বাবা পূর্ণ বেটা ধন্যবাদ শরীয়ত সরকার প্রশ্ন করে গেল জিজ্ঞেস করে ভুলি নাই কথার জবাব দিব তাই ধৈর্য ধরে নীরব থাকবেন পাই ধরে জানাই উঠা বসা বন্ধ রাখবেন তরিকার ভাই আপনারা চলাফেরা উঠা বসা করে কেহ করলে গণ্ডগোল আমাদের কবিত্বের মাঝে আইসা যাবে ভোল এমনি ভাবে সবাই মিলে থাকিলে নীরব উভয় শিল্পীর মনের কথা বলা হবে সব এমনি ভাবে ধৈর্য নিয়ে থাকলে একটু চুপ চুপ থাকিলেই আমরা দুইজন গাইতে পারি খুব যেইভাবেতে প্রশ্ন করে যেইভাবে প্রশ্ন করে জবাব দিব তারে তারে কে পাছড়িতে পারে ভালো তারে কে পাছড়িতে পারে নয়নে লাগে তারে তারে কি আর পাছড়িতে পারে তারে কে পাছড়িতে পারে ভালো তারে কে পাছড়িতে পারে নয়নে লাগে তারে তারে কি আর পাছড়িতে পারে চোখে চোখে দুইজনার চোখ দিয়াছে মিলিয়া আরে চোখে চোখে দুইজনা যখন লক্ষ্য করিয়াছে চাহনির মধ্যে বেলায়ে তারি হইয়াছে আরে মালা মাত একটা বেলায়ে দিয়া দিল তারে আর রিয়াজত একটা বেলায়ে দান করিল তারে মালা মাত রিয়াজত আর একটা বেলায়ে রেসালত বলিয়া মালিক যারে কয় উলহিয়া তার একটা বেলায় দিল তারে দিয়া আবু হায়াত দিল তারে দিল দান করিয়া এই তো পাঁচটা বেলায় দিল দিয়া তারে বুকেতে বুক রাখিয়া গেছে একাকারে বুকেতে বুক রাখিয়া সিনারে দেয় সিনাতে সিনা লাগাইয়া সিনা ধারে হয় সিনারে সিনাই কইরা দিল দান এখনো বেলায়েত হইতে পীরের কাছে যান ভক্ত হইয়া যেজন বাবা খেলাফতি চায়
প্রথমে তার 5টা কর্ম সাইরা নিতে হয় রে। এই যে 5টা বেলায়েত দান করলো তার মধ্যে প্রথমেই আসবে নবুয়ত। নবুয়ত রক্ষা করতে হবে। নবরত্ন ধন, এটাই হইল নবুয়ত। নবরত্ন ধন, এটাকে রক্ষা করার নামটা হইল বেলায়েত। নবীজি কান দিয়া বলে এলাম দুনিয়ায় চলে দেখো মত চক্ষু মিলে কিবা মোরাকার থাকি বরফের চাপ হইয়া আগুনে দেয় ফেলাইয়া হায়াত যাই নষ্ট হইয়া দোষ নাই আমার। হেফাজত যিনি করবে তিনি দয়াল নবীর নূর রক্ষা করতে পারলো। যে করলো দয়াল নবীর নূর রক্ষা করলো যেই জন, নূরের খবর জানে সেই জন। নূর নূরে আজম প্রাপ্তি যে হয় সেই তো বেলায়েতের খবর পায়। এই গেল একটা নবুয়ত, বেলায়েত, রেসালত, মাওলাইয়াত, কামলিয়াত। এই 5টা স্তর পার করলে, পার হওয়ার পরে ওই যে আমার মাওলা আলী বলল, দয়াল নবী বললেন আমি তোমাকে বেলায়েত দান করতে চাই। তাড়াতাড়ি কইতেছে দয়াল খুব তাড়াতাড়ি আমার এই বিষয়টা বুঝাইয়া দেন, আমার হাতে সময় খুব কম। আর ওসমান বলল 2.5 বছর সময় চাই, অর্থাৎ এখনো তার বয়স হয় নাই। আর আবু বকর ওমর তাকে তো সময়ই হয় নাই। তাহলে পাইলকে মাওলা আলী। এই মাওলা আলী ভিতরটা রাখতে হবে একটু সুন্দর, আলিমুন দরজাটা খোলা রাখতে হবে। কামলিয়াত হাসিল করলেই যে আমরা খিলাফত দিয়ে দেই, আগে নবুয়ত, বেলায়েত, রেসালত, মাওলাইয়াত, কামলিয়াত, এই 5টা স্তর পাড়ি দিলে আমার দয়াল নবীর যে 5টা সত্তা এটা একে একাই যাবে। কেমনে যায়? হুদাহুদি যায় না। 3 দিনের শিশু। খুব খেয়াল করবেন, বিরক্ত হইতেছেন আপনারা? আমি কিন্তু শর্টে পারি দিতেছি, কঠিন করে প্রশ্ন করছি তার জবাব শুনুন দেখে, শর্টকট পারি দিতেছি। এর মধ্যে 2-1 লোক উঠা বসা করেন, প্রয়োজন কারো বাধা মানে না। বাবারা আপনারা মানিকগঞ্জের মানুষ, কতগুলো ইউটিউবার আসছে দেখছেন শরীয়ত সরকার, জালাল সরকারের গানে। সারা বিশ্বে জানাইয়া দিব মানিকগঞ্জে কিরকম বাউল বিচার গান হয় আর কেমন শ্রোতারা গান শুনে। আমি আপনাদের মানিজ্যত আপনাদের চরণে রাখলাম। মানিকগঞ্জে ময়মুরব্বীরা যে ক্রেডিটটা কইরা গেছে, সারা বিশ্বের মধ্যে নাম করা বাংলাদেশের মধ্যে বাউল বিচার গান গাওয়ার জন্য জায়গায় একটাই, সেটা হলো মানিকগঞ্জ। কেন মানিকগঞ্জ? মানিকগঞ্জ অলিয়া উলিয়ার জায়গা, অনেক মানিকের সমন্বয়। আর সেই সমন্বয়ের অংশীদার হইলেন আপনারা। আপনারা যে কত বড় মহৎ, কত বড় গুণ নিয়ে বৈশা রয়েছেন আমি নিজেও কল্পনা করতে পারি না। তাই আপনাদের মানিজ্যত আপনারা রক্ষা করবেন। ইউটিউবাররা সবাই রে একটু ভিডিও ধারণ করে উঠাইবেন, ঘরে বৈশা জানি সপরিবারে দেখতে পারে জালাল সরকার, শরীয়ত সরকার গান গাইতেছে। আমার নিজাম পিসাব কোন জায়গায় বসা, আমার সোনামিয়া পিসাব কোন জায়গায় বসা, আমার মোশারফ ভাই কোন জায়গায় বসা, ইসলাম প্রফেসর কোন জায়গায় বসা, এটা সবাই রে দেখতে পারে। আমার আরিফ ভাই কোন জায়গায় বসা, এটা সবাই মিলে যেন সপরিবারে দেখতে পারে। দয়াল নবীর বয়স হলো 3 দিন। খুব খেয়াল করবেন। মহিতিয়া রাসূলুল্লাহ ফাকাত আত্তাল্লাহ, সূরা নিসার 80 নম্বর আয়াত। আল্লাহ কি বলছে? রাসূল এবং আল্লাহ হলো অভেদ আত্মা। ফুলের সাথে গন্ধ যেমন, রাসূলে আল্লাহ তেমন। কাবা ঘরে জন্ম, কারো চেহারা দেখে না, মার চেহারাও দেখে না। যে পর্যন্ত আমার দয়াল নবী নাই, সে কইল আলী হায়দার আমি রাসূল আল্লাহ আসছি, তুমি আমাকে চাকাইয়া দেখো। কোন জন্মের ভালোবাসা ছিল রতের সনে, আমি তো চাই না দেখতে চাই আমার মনে। না জানি আগেও দেখা হয়েছিল কোথায়, তোর দেখলে আমার মনে কয় না জানি আগেও দেখা হয়েছিল কোথায়। তাকাইয়া দেখলো ফাতেমা বিনতে আসাদ, রাসূল পাক আসার পরে কান্নার বাইরে গেছে। দেখেন, কোনো দুঃসময়ে যদি নিকটতম কোনো আত্মীয় স্বজন কাছে এসে দাঁড়ায়, তার দুঃখ কিন্তু আরো বাইরে যায়। একে তো তাকায় না, যখন তাকাইলো এবার মার চোখ দিয়ে পানি আরো বেশি করে ঝরতে লাগলো।
মাই বলে ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমার সন্তান তো আর দৃষ্টি প্রতিবন্ধী হবে না, কিন্তু আমি যে ওর মা, আমার স্তনের দুগ্ধ পর্যন্ত পান করে নাই। কি করে নাই? মায়ের দুগ্ধ পান করে নাই। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীরে নিয়ে কোলের মধ্যে নিয়ে তার জিহ্বা মোবারক মাওলা আলী হায়দারের ঠোঁটের মধ্যে লাগাই দিছে। মায়ের স্তনের দুগ্ধ যেমন শুষে শুষে সন্তান খায়, আমার দয়াল নবীর লালা মোবারক মাওলা আলী শুষা শুষা খায়, সাথে সাথে একটা বেলায়েত চইলা যায়, চইলা যায়। লালা মোবারকের সাথে বেলায়েত যায়। দয়াল নবী আলীর দিকে তাকায় কয়, আলী হায়দার তুমি কিছু বলো। 3 দিনের শিশু সূরা মুমিনের 10 নম্বর আয়াত পর্যন্ত শোনাইল। কোরআন নাজিল হইল তার 10 বছর পরে। মাওলা আলী এই কোরআনটা পাইল কোথায়? দয়াল নবীর লালা মোবারকের মধ্য দিয়া কোরআন, সবাক কোরআন। আলীকে বলা হয়েছে সবাক কোরআন, অর্থাৎ বাক্যযুক্ত কোরআন। যে কোরআন কথা কয়, বাক্যযুক্ত কোরআন কারে কয়? সবাক কোরআন হইল যে কোরআন কথা কয়। আলী হইল সবাক কোরআন, বাক্যযুক্ত কোরআন। আলীর মুখে আমার দয়াল নবীর লালা মোবারক পৌঁছানোর সাথে সাথে সূরা মুমিন পাঠ করে শোনাইল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাস্তবতায় আসি, এখনো কোনো ভক্ত যদি বেলায়েত পাইতে চায়, সে যেন গুরু রাইটে খায়, গুরু রাইটে যেন খায়। 5টা আঙ্গুলির মধ্যে 5টা রহমত আমার আল্লাহ দিয়ে দিছে। 5টা আঙ্গুলির মধ্যে মা বোনেরা তরকারি পাক করেন, সন্ধ্যার সময় একটু হাত দিয়ে দেখেন, সকালবেলা দেখবেন ওটা পয়সে গেছে। অর্থাৎ পচন ক্রিয়া যে লালাটা এই হাতের মধ্যে আছে। 5টা আঙ্গুলিতে 5টা রহমত আল্লাহ বিশেষ পাওয়া দিয়ে দিছে। যেই হাত দিয়ে গুরু ভজন করে এই হাতটাকে পাকা বানাই ফেলেছে। যে হাতে বরকত এসে গেছে, বিসমিল্লাহর বরকত এসে গেছে। যিনি ফানা ফিল্লা বাঁকা বিল্লা পাশ করে ওলি আল্লাহ আল্লাহর রঙে রঞ্জিত হয়ে গেছে, যিনি জাতে খোদা হয়ে গেছে, মুর্শিদ হইল জাতে খোদা। ওই মুর্শিদ যদি আইসা কোনো ভক্তরে খাওয়াই দেয়, ওই ভক্তের মধ্যে একটা বেলায়েত যাইতে থাকে। কেউ খাইছে কিনা জানি না, কিন্তু কোনো ভক্ত যদি থাকেন, গুরুর একটু আইটা খাইয়েন, এটা অবহেলা করেন না। এটা রহমত, নিয়ামত, এটা বেলায়েতের একটা রাস্তা পেয়ে যাবে। শুধু তাই না বাবা, আমি জালাল সরকার শরীয়ত বাবা একটা কথা বলি, যে আমরা ম্যাগনেট দেখছি, চুম্বক পাথর, চুম্বক পাথর, এটা চুম্বক পাথর। গুড়া লোহা যদি পাশে যায়, চুম্বক পাথর তার শক্তি বলে গুড়া লোহাতে কাছে টাইনা নেয়, নিয়ে নিজের রঙে নিজের শক্তি দান করে ওটাও চুম্বকে পরিণত হয়ে যায়। কোন ভক্ত যদি গুরুকে ধরতে চায়, তাহলে আগে ধরতে হবে পাও। এই পাওয়ার এইসব পাও কিনা পাও, পাইতে চাও ধরো পীরের পাও, এর সাথে নিচে জায়গার নাই। গুরুকে তুমি ধরো, তুমি তোমার হাত দিয়ে ধরবে, তোমার হাতটা হইল কাঁচা। এমন ভাবে গুরুকে ধরো জানি গুরু তোমার জড়াইয়া ধরে, গুরু যারে জড়াইয়া ধরে, ওটা গুরু রঙে রঞ্জিত হয়ে যায়, ওটা ম্যাগনেট হয়ে যায়, ওটা চুম্বক হয়ে যায়। আমি পারি নাই, তাই তো হইতে পারি নাই। যারা পারছে নিজাম সাধু, তারা রং ধরে
পাতিয়া তুই লালো ওই মাখন ওরে বাজার তুই লালো মাখন রে ওরে আমার আত্মা চাঁদের না ওরে বাজার যে কন্যা ছড়ো বিনা দুধে ধই পাতিয়া তুই লালো ওই মাখন ওরে ভাবে ওই মাখন তো দিলে ভক্ত লোহারে বানাইল কান্তা সোনা দয়াল পরশমণি গো লোহারে বানাইল কান্তা সোনা লোহারে বানাইল কান্তা সোনা দয়াল পরশমণি গো লোহারে বানাইল কান্তা সোনা চিত কমলে ফুটলো নবীন ফুল ওরে যার হৃতিক বলে রে শরীফ বাজার ফুটলো নবীন ফুলের গন্ধে মন ভ্রমরা হইতেছে এই আকুল ওরে ভাবে হইয়াছে আকুল রে হইয়াছে ওই আমি জান আকুল ওরে বাজার হইয়াছে আকুল রে হইয়াছে আকুল ওরে যার হৃতিক বাজার বলে রে বড়দের ভাই ফুটলো নবীন ফুল বাবুল বাজার ফুলের গন্ধে মন প্রমরা হইতেছে এই আকুল ওরে তোরা দেখলে ছবি পাগল হবি ওরে দেখলে ছবি পাগল হবি চাপসান আবু চান তেতু চান নায়ব চন্দ্রের দেখলে ছবি পাগল হবি আর ঘরে রইতে পারবি না লোহারে আইলারে খাবি সোনায় আমার দয়াল পরশ মনি রে লোহারে আইলারে খাবি ওরে মুর্শিদাতে এইভাবে মুর্শিদাতে অমূল্য ধন মুর্শিদাতে অমূল্য ধন থাকিতে ভুলিল না লোহারে বানাইল কান্তা সোনা দয়াল পরশমণি গো লোহারে বানাইল কান্তা সোনা কালো সাকাল ওরে পাগল মন ওরে ফকির কালো সাকাল ওরে পাগল মন বাজার ও পাগল মন সরলে রোল মিশাইয়া হারাইলি ইরতন ওরে বাজার হারাইলি রতন রে হারাইলি রতন ওরে বাজার হারাইলি রতন রে হারাইলি রতন আরে বসত সরল দেশে গেলে রে ওরে ছড়ল দেখে গেল রে সরল দেশে হানিফ চান আবু চান আলতাফ চান তিতুস চান নায়ব চান্দের রশিদ বাবার সরল দেশে গেলে রে তার গরলের ভাত থাকে না লোহারে আইলারে খাটি সোনায় আমার দয়াল পরশ
প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ ওরে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ দিয়ে তোর প্রতি অঙ্গে আদুপ্তান আত্মচান ওরে দিয়া প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ উঠলিবে প্রেম তরঙ্গ উঠলিবে বাবুল ভাই উঠলিবে প্রেম তরঙ্গ তাপিতে প্রাণ শীতল হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন যার সাথে নাই প্রেম প্রীতি যার ছনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন প্রেম সোহাগে কাছে ডেকে প্রিয়া কিংবা প্রিয় প্রিয়জন কন্দল হব্য বৃন্দবনে পর প্রেমের আলিঙ্গন রে আরো প্রেমের আলিঙ্গনে আরো প্রেমের আলিঙ্গন সোহাগে কাছে ডেকে প্রিয়া কিংবা প্রিয় কন্দল হব্য বৃন্দজনে পর প্রেমের আলিঙ্গন রে পর প্রেমের তোমার মুখে যাহা মিঠা লাগে সুপে দাও প্রাণ বন্ধুর ভোগে মুখে যাহা মিঠা লাগে সুপে দাও আলতার চান্দের ভোগে গরম কান্দে চারো লেগে এই প্রাণ কান্দে বেটা এই প্রাণ কান্দে চারো লেগে ওই রূপেতে থাকো ডুবে যার ছনে নাই প্রেম প্রীতি যার ছনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভক্ত মন এসে কৃষ্ণর ভজন হবে জানো না রে ও ভক্ত মন সবচেয়ে যে গোপন কথা হয় যার সাথে জানপদা ভাই ওই মানুষটার পূজা দিতে লাগে না রে ভেদ বিধান রে লাগে না রে ভেন্দি দাতে লাগে না রে ভেন্দি দা শরীয়ত বাজার সবচেয়ে যে গোপন কথা হয় যার সাথে আদান প্রদান ওই দেবতার পূজা দিতে লাগে না রে ভেদ বিধান রে লাগে না রে ভেন্দি দাতে লাগে না রে ভেন্দি দা সে পঞ্চরের সাক্ষাত্র করা মানব হারিতে ভরা ওরে বন্ধরে কাঁদতে গড়া প্রেম রসের হারিতে ভরা সে পঞ্চরস সাক্ষাত্র করা মানব হারিতে ভরা রাধা বল্ল বলে পেল যারা বল্ল বলে রাধা বল্ল বলে পেল যারা ভাবের মরা মরছে ভবে এই জানো না রে ও ভক্ত মন, কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভক্ত মন। যার ছনে নাই প্রেম প্রীতি যার ছনে নাই বাজার যার ছনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভক্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভক্ত মন যার সাথে নাই প্রেম প্রীতি রে যার সাথে নাই
ভজন হবে তুমি জানো না রে ও ভ্রান্ত মন।